নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো মটরশুটির কচুরি। তো কিভাবে মটরশুটির কচুরি তৈরি করলে একটুও ফেটে যাবে না, বা কিভাবে পুর ভরতে হয়, কিভাবে পুর রেডি করতে হয়, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন তাড়াতাড়ি ঝটপট দেখে নিই আজকের এই রেসিপি। তো মটরশুটির কচুরি করার জন্য তো প্রথমেই লাগছে মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো ভালো করে আগে ছাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি, কাঁচা লঙ্কা। তো ঝালটা এটা আসলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। একই সাথে জিরেও দিয়ে দিয়েছি, আর একটু জল, আর একই সাথে আদা কুচি। তো ভালোভাবে এটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর অন্যদিকে কড়াইয়ে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এই আগের থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তার আগে তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু হিং। তো একই সাথে তারপর দিয়ে দিচ্ছি পেস্টটা। তো মটরশুঁটির এই পেস্টটাকে ভালো করে ড্রাই করে ভেজে নিতে হবে। তো একদম সে শুকনো শুকনো এই রকম। যদি মনে হয় মাঝখানে যে তেলের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে একটু অয়েল দেব। তো একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি চিনি। তবে এই পুরটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, সেই স্বাদ বুঝে আপনারা চিনিটাকে অ্যাড করে নেবেন। তো এখন মটরশুঁটির এই পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তবে এক্ষেত্রে যখনই বুঝবেন একদম শুকনো হয়ে গেছে, একটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখনই ভাববেন যে পুরটা রেডি হয়ে গেছে। দেখো, মটরশুঁটির এই পুরটা ঠিক এই রকম একদম ড্রাই হয়ে যাবে, তখনই ভাববেন যে হয়ে গেছে। তো তারপর ময়দা মেখে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি ময়দা, আর একই সাথে দিয়ে দিচ্ছি চিনি, লবণ। আর তো আগে চিনি আর লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল বা ভেজিটেবল অয়েল। তো একই সাথে অ্যাড করছি জোমান। তো তোমাদের যদি মন চায় তো এটা অ্যাড করবে। এটা অ্যাড করলে কিন্তু দারুণ একটা স্বাদ আসে। তো দিয়ে মানে একবার খেয়ে দেখতে পারেন। তো তারপর ময়দাটাকে ভালো করে ঘষে ঘষে আগে মিশিয়ে নিতে হবে। তারপর কুসুম পানি গরম জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু এটাতে পুর ভরা হবে, সেই জন্য নিচের সাইজটা একটু বড় করে কাটতে হবে। তারপর দেখুন যে কিভাবে পুর ভরতে হয়, কিভাবে ভরলে পুর আর বেরোবে না একদম তেলে ভাজার সময়, বা ফেটে যাবে না যখন বেলা হবে। তো তোমরা মন দিয়ে দেখতে থাকো। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু ফেটে যায়নি, আর তেলও একদম পরিষ্কার। এর আগে 2-3টা অলরেডি ভাজাও হয়ে গেছে।
তো বন্ধুরা দেখুন কচুরিগুলো একটাও কিন্তু ফেটে যায়নি, খুব সুন্দর একদম ফুলেও যাচ্ছে। আর এইভাবে করলে আশা করি আপনারাও সুন্দর এই রকম কচুরি বানাতে পারবেন। আর কচুরিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর কচুরি আপনারা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। কচুরির নতুন আলুর দমের সাথে বা চিকেন বা পনির বা মাটন কিংবা কাবলি ছোলার সাথেও খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের মতোই এতটুকুই।